তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. آمنت بالله. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া হালিমিয়া আবেদিয়া মক্কিনগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত নবম বার্ষিক মাহফিলের মধ্যমণি, অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, সারা বাংলার অন্যতম মুরব্বী আলেমে দ্বীন হযরত মধুপুরের পীর সাহেব দামাত বারাকাতুহুম, দিগার হযরত উলামা একরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্র যাদেরকে আমি জুনুদুল্লাহ আখ্যায়িত করে থাকি। দ্বীনের উপরে যখনই কোনো হামলা হয়, ইসলামের উপর যখনই কোনো হামলা হয়, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে যখনই কেউ কোনো কটূক্তি করে, দেখা যায় কোনো ফার্ম থেকে কোনো খাজা বের হয় না, কোনো বাবা বের হয় না, ইসলামী আন্দোলনের ধ্বজাধারী যারা তারাও কেউ নড়ে চড়ে না। কিন্তু এই ডাইল খাওয়া মাদ্রাসার তলেবে এলেমরা উলামা একরামের নেতৃত্বে রাজপথে নামে, ঢাল নাই, তলোয়ার নাই, আল্লাহ পাকের উপর ভরসা করে হুঙ্কার দেয়, চিৎকার দেয়, আর আল্লাহ পাক বাতিলকে দমন করে হককে জিন্দা করে দেয়। এই জন্য আমি বলি এদেরকে জুনুদুল্লাহ। ভাইও, আজকে বয়ান করার জন্য এখন সেই স্পেস নাই, সুযোগ নাই। আর আমি তো বললাম মিঠা বক্তা, আর অন্যরা সব গরম বক্তা। এ প্রসঙ্গে এক ঘটনা মনে পড়ে গেল। একদিন রাত্রে নবীজি পরিদর্শনে বের হয়েছেন, কে কেমনে তাহাজ্জুদ পড়ে। রাতের বেলায় ঘুরে ঘুরে নবীজি খোঁজ নিতেন কে কেমনে তাহাজ্জুদ পড়ে। এইসব গল্প সল্প করতে গেলে তো অনেক লম্বা সময় লাগে। তো একদিন নবীজি ঘুরতে বের হয়েছেন, তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে। বলি আমি একটু কমাই দাও রে বাবা। তো কে কিভাবে তাহাজ্জুদ পড়ে পরিদর্শন করতেছেন। তো সিদ্দিক আকবরের বাড়ির কাছে গেছেন। সিদ্দিক আকবর আবু বকর, যার সঙ্গে নবীজির নিসবতে ইত্তেহাদি, এমন নিসবতে ইত্তেহাদি যে নবীজি ঘর থেকে বের হয়েছেন, মনে মনে বলতেছেন আবু বকরের দাওয়াত দিতে যাই। আবু বকর ঘর থেকে বের হয়েছে, মনে মনে বলতেছে যাই দোস্তের সঙ্গে দেখা করে কিছু আলোচনা করে কলেমাটা পড়ে ফেলে। নবীজিও বের হয়েছেন, আবু বকরও বের হয়েছে। এখন আবু বকর মুসলমান হন নাই, নবীজি এখনো দাওয়াত দেন নাই, কিন্তু নবীজিও আবু বকরের উদ্দেশ্যে, আবু বকরও নবীজির উদ্দেশ্যে দুইজন বের হয়েছে। রাস্তার মাঝখানে দেখা। নবীজি বলতেছেন আবু বকর কোথায় চলছো? আপনার বাড়ি। আবু বকর বলে আপনি কোথায় চলছেন? তোমার বাড়ি। বলা যায় না একটু আল্লাহু আকবার? আচ্ছা, তা আবু বকর নবীজি জিজ্ঞেস করলেন কি জন্য যাচ্ছিলা? তো কয়েকটা প্রশ্ন ছিল, প্রশ্নগুলো করে যদি সমাধান পেয়ে যাই কলেমাটা পড়ে ফেলবো। তো নবীজি বললেন করো, প্রশ্ন করো। তা আবু বকর সিদ্দিক নবীজির চেহারার দিকে তাকাইছে। কতক্ষণ তাকাইয়া থেকেই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। নবীজি বললেন প্রশ্ন করবে না? দরকার নাই। কেন দরকার নাই? আপনার চেহারার দিকে তাকাইছি। আয়ে লিকায়ে তু জওয়াবে হর সওয়াল, আয়ে লিকায়ে তু জওয়াবে হর সওয়াল, মুশকিলাত তু হাল সওয়াদ বেতিল কাল। প্রশ্ন তো ছিল, কিন্তু আপনার চেহারার দিকে তাকাইয়া সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে নিসবতে ইত্তেহাদি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমনে তাহাজ্জুদ পড়েন নবীজি শোনার জন্য গেছেন। গিয়া ঘরের বেড়ার সঙ্গে কান লাগাইয়া খুব কষ্ট করে শুনলেন। একটু পড়া খুব কষ্ট। আচ্ছা, ওখান থেকে বের হয়ে গেছেন হযরত ওমর কেমনে তাহাজ্জুদ পড়ে। হযরত ওমরের বাড়ির কাছে গেছেন। বাড়ি তো ওই, আর নবীজি এখানে। আসমান জমিন থরথর করে কাঁপতেছে ওমরের তেলাওয়াত। তো আমরাও একটু জোরে আল্লাহু আকবার বলি, সমস্যা মাঝে মাঝে জোরে বলার দরকার। এই জন্য বলার দরকার, কিছু কিছু আছে না অ্যালার্জিওয়ালা,
যাদের অ্যালার্জি আছে এরকম তকবীর শুনলে ওদের ভিতরটা কাঁপে। আর ওদেরকে কাঁপানোর জন্য মাঝে মাঝে, আবার সবসময় না, মাঝে 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 একটু আওয়াজ দেওয়া দরকার, হুঙ্কার দেওয়া দরকার, মাঝে মাঝে একটু ফোর্স করা দরকার। বাকি করলেওয়ালা আল্লাহ, আমরা মাঝে মাঝে একটু ফোর্স করব। আর এই কথা মনে রাখেন, নবীজি বলেন, কথায় কথা চলে আসে, নবীজি বলেন যে উরিতু ফিল মানাম কান্না ফি ইয়াদাইয়া সিওয়ারান মিন যাহাব, স্বপ্নে দেখি যে আমার হাতে দুইটা স্বর্ণের চুড়ি, ফাহাম্মানি শানুহুমা, এই স্বর্ণের চুড়ি দুটোর অবস্থান আমাকে ভাবিয়ে তুললো। আমি শুধু তর্জমা করতেছি যে আমার হাতে স্বর্ণের চুড়ি, এটা দেখে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। ফানাফাকতুহুমা, ফু দিলাম, ফাতারা, উড়ে চলে গেল। এখান থেকেই মাসালা বুঝে আসে, যখন দিনের উপরে কোনো ফিতনা আসে তো টাকা পয়সার রূপ নিয়ে আসে। টাকার বস্তা সবার পিছনে আছে না, বড় বড় টাকার বস্তা নিয়ে পিছনে ব্যাকিং করতেছে ইহুদি খ্রিস্টান, পিছনে ব্যাকিং করতেছে অমুক এনজিও তমুক এনজিও, আর এক একজনের কথা বলতেছে। এগুলো সব ঢিল, আসল কিন্তু ঢিল মার নেওয়ালে না, পিছনে বসা ইহুদি খ্রিস্টানদের যে ওদের যে আসল লিডাররা, ওরা পিছনে বসা। ওই শাহরিয়ার কবির ও কেবলমাত্র একটা কুত্তা, কেবলমাত্র একটা ঢিলা, ওই ঢিলাটা মারতেছে পিছন থেকে কিন্তু ইহুদি খ্রিস্টান। তো এই সমস্ত নবীজি বলেন তোরা চিন্তা করিস না, আমাকে আমার আল্লাহ দেখাইছেন আর আমি ফু দিছি আর উড়ে গেছে। আমার উম্মত তারাও যখন আমার নীতির উপর, আমার আদর্শের উপর থাকবে, ফিতনা যখন আসবে তারা একটু নড়া দিবে, তারা একটু ফু দিবে, আল্লাহ ফিতনা উড়িয়ে দিবে। তো বলতেছিলাম কোথা থেকে কোথায় চলে গেলাম। তো মাঝে মাঝে একটু জোরে পড়ার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছাকাছি যাওয়ার আগেই বিকট আওয়াজ, তো নবীজি চলে আসে, মাথা নাড়েন না কেউ, হ্যাঁ, নবীজি এসে গেল। ফজরের নামাজ হইল, ফজরের নামাজে তো দুই বুড়ে এসে গেছে, দুজন নবীজির শ্বশুর, আবু বকরও শ্বশুর, ওমরও শ্বশুর। নামাজের শেষে নবীজি একান্তে ডাকলেন, কি ব্যাপার আবু বকর এত আসতে পড়েন কেন? যারে শুনে আরো আসতে বললে উনি শুনবে। আবু বকরের জবাব যে যারে শোনানো মাকসাদ উদ্দেশ্য, আরো আসতে পড়লে উনি শুনে। আচ্ছা ওমর তুমি এত জোরে পড়ো কেন? ঘুমন্তদেরকে জাগাই, শয়তানদের ভাগাই। যারা ঘুমাই রয়েছে ওদেরকে জাগাই, আর শয়তানদের কি করি? ভাগাই। তাহলে বোঝা গেল কিছু হবে আবু বকরের উত্তরসূরি, কিছু হবে ওমরের উত্তরসূরি। আসহাবী কান নুজুম, নবী চাঁদ, সাহাবীরা নক্ষত্র। আসহাবী কান নুজুম, নবীজি চাঁদ, সাহাবীরা তারা। বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, যাকে ফলো করবা তার তুফাইলে আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এই বেটাটা কে রে? মারব। দিনে জলসায় বসে কেউ নিচের দিকে চোখ থাকবে না, এখানে এইদিকে চোখ রাখতে হবে। তো এখন যার মনে হচ্ছে আবু বকরকে ফলো করবে, এজন্য বক্তাও দুই পদে, এটা বলার জন্য আর কি কথা বলবে। বক্তাও কয় পদে? দুই পদে। এক পদের বক্তা আস্তে আস্তে কথা বলবে, নরম নরম কথা বলবে, হ্যাঁ, মানুষের হৃদয় যেন কেটে যায় এ আস্তে আস্তে বলবে, মানুষের মন যেন প্রস্তুত হয় এরকম বলবে। আর একজন চিৎকার দেয়, কেন? ওই চিৎকার যে দেয় শাহরিয়ার কবিরদেরকে ভাবে। আর আস্তে আস্তে যে বলে বইলা বইলা দেলের মধ্যে জ্বালানি পয়দা করে, জ্বালানি পয়দা। আর যদি না থাকে চিল্লিয়ে লাভ হয় না। ওই যে পরস্পরে কথা বলে এই যুবকরা, এ কোন কারণ? আমি কিন্তু দেখি একজনকেও আমি এলোমেলো হইতে দিই না, হয় বয়ান করবো নয় করবো না। কিন্তু এই চেয়ার খুব দামি, এখানে যখন বসি আমার এটার অনুভূতি থাকে যে এইটার আদব আমার রক্ষা করতে হবে। তো বলতেছিলাম যে তখন দুই পদের হবে না, কেউ তো আরে পাওয়ার যদি না থাকে চিৎকার দিয়ে কাম হয় না। রহ গায়া রুসমে আযাব রূহ বেলালি ন রহি, रह गया रुस्मे अदा रूह बेलाली न रही, फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। আদানের সুর আছে, বেলালের ইখলাস নাই, বয়ানের হুঙ্কার আছে, কিন্তু আকাবিরের পাওয়ার নেই। আকাবিরের যে পাওয়ার ছিল, কি পাওয়ার! সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে কি, যে পুলিশ আসছে, বাড়ি চতুর্দিক থেকে ঘেরাও করছে, আপনারা গ্রেফতার করবে।
উনি বলতেছেন ওজুর পানি নিয়ে আয়। বলবেন না জোরে সোরে আল্লাহু আকবার। উনি বলতেছেন ওজুর পানি নিয়ে আয়, ওজুর পানি আনছে, ওজু করতেছেন, জায়নামাজ বিছা, জায়নামাজ বিছেছে, গোয়াল ঘরে তালা মাইরে দিয়ে চলে যা, তালা মাইরে দিয়ে চলে গেছে। কোনো গাল গল্প শুনেই দিছি না, একেবারে সহি সহি ঘটনা শুনেই দিছি। বাইরে চলে গেছে তালা মেরে দিয়া, পুলিশ আসছে, পুরো বাড়ি তল্লাশি চালায়, কোথাও পায় না। অবশেষে বাড়িওয়ালারে বলে কি এই গোয়াল ঘরের তালা খোল। বাড়িওয়ালা মনে মনে বলে আরে পোড়া কপাল, হুজুর আমার বাড়ির থেকে ধরা পড়বে, এই দুঃখ কোথায় রাখবেন? কিন্তু না খুললে তো উপায় নেই, খ্রিস্টান পুলিশ ইংরেজ পুলিশ দরজা খুলে দিচ্ছে। এখন ভিতরে ঢুকে দেখে হুজুর নাই। বলেন না জোরে সোরে আল্লাহু আকবার। হুজুর নাই, নাই নাই, সারা ঘরে তালাশ করে দেখে, ওজুর পানিও গড়াগড়ি খায়, বদনামও দেখা যায়, যায় না মাদও বিছানো, বুড়ার কোনো খবর নাই। এবার না পাইয়ে পুলিশ চলে যায়। বাড়িওয়ালা মনে মনে খুশি যে আলহামদুলিল্লাহ ধরা পড়ে নাই। ওদিকে আবার পেরেশান, হুজুর গেল কোথায়, গেল কোথায়? পুলিশ বিদায় করে দিয়া ফিরে আইসা দরওয়াজা খুলে ঢুকে দেখে সুবহানাল্লাহ, বুড়ে ঠিকই দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কে হিফাজত করছে? তো মালিকের সাথে লিঙ্ক লাগে, তাই তো বলি যে হুঙ্কার দিলে সাথে সাথে পাওয়ার থাকতে হবে। বাদশাহ শাহজাহান খেপে গেছে মোল্লা জীবনের উপরে। মোল্লা, আমরাও মোল্লা, আমরাও মোল্লা, খুব গর্বের সম্পদ মোল্লা। তো মোল্লা জীবনের উপরে খেপে গেছে। এখন পুলিশ রেডি করছে, পুলিশ রেডি হও, মোল্লারে গ্রেপ্তার করতে হবে। তো মোল্লার আবার ছাত্র হলো বাচ্চার মোল্লা আওরঙ্গজেব আলমগীর। আওরঙ্গজেব আলমগীর গোপনে দৌড় দিছে, গিয়ে উস্তাদজি উস্তাদজি, কি আব্বা খাবা হবে, আব্বা খুব খেপে গেছে, পুলিশ রেডি করছে, আপনারা গ্রেপ্তার করবে। মোল্লা জওয়ান বলতেছে খাদেম জি হযরত, মেয়া হাতিয়ার লা, আমার অস্ত্র আন, অস্ত্র আন। খাদেম তাকায় বেশি, খাদে আমার ওজুর পানি নিয়ে। আরো পরে আল্লাহু আকবার বলবেন আপনারা। ওজুর পানি নিয়ে, ওজুর পানি আনছে, ওজু করা শুরু করছে। আওরঙ্গজেব দৌড় দিছে, দৌড় দিয়ে গিয়া বলতেছে আব্বা আব্বা সর্বনাশ। কি উস্তাদজি অস্ত্রে ধার দিতেছে, উস্তাদজি অস্ত্রে ধার দিতেছে মানে কি বলিস? গুরু হে আমলদার খলওয়াত নশি, গুরু হে আমলদার খলওয়াত নশি, কদম হায় খাকি দমে আতুশি, বা এক নারা কোহে সে জাবর কানন, বা এক নালা মুলকে বাহাম্বর জামান। কাব্বা আপনি টের পান নাই? উস্তাদজি ওজুর পানি আনাইয়া ওজু করা শুরু করছেন। দৃশ্য আমি দেখে আসছি, ওজু কইরা নামাজ 2 রাকাত পড়ে যদি মাওলার কদমে সিজদায় পড়ে যায়, বদরে যেমন আল্লাহ পাক ফেরেশতা নাযিল করছে, শুধু ফেরেশতাই নাযিল করেনি, মাওলা পাক নিজে এসে ময়দানে হাজির হয়েছে। আজও কিন্তু তেমন অবস্থা হবে আব্বা, আপনার তখ্ত তাউসের কোনো পাত্তা থাকবে না। এবার এবার বাদশাহ শাহজাহান কয় কি, পুলিশ থাম। কয়টা অস্ত্র ছিল মোল্লা জীবনে, কতটা জনবল ছিল, কিন্তু একটা জিনিস ছিল, মালিকের সাথে লিঙ্ক ছিল। আচ্ছা শাহজাহান আলী আমানি কয় সদস্যের বাহিনী ছিল, কত হাজার সেনাবাহিনী ছিল, কত হাজার পুলিশ ছিল, কিচ্ছু ছিল না, কিন্তু মালিকের সাথে লিঙ্ক ছিল। আর চিৎকার দিয়েছেন আল্লাহু আকবার। গৌর গোবিন্দের আস্তানা ভাঙছে কি ভাঙবে না, কষ্ট হয়েছে কি হয়নি? আমাদের সুর আছে, পাওয়ার নাই, হুঙ্কার আছে, পাওয়ার নাই, সুর আছে, ইখলাস নাই। তাই বলি নিজেদের পাওয়ার সংগ্রহ করতে হবে। ওই পাওয়ার কামাই করার জায়গা কোথায়? শুধু একটা ঘটনা বলে আবার অনেকে লাইনে আছে তো খেপে যাবে, মনে মনে আমার নামে ইশারে সব হইতেছে, এত ইশারে সব বরদাস্ত করা মুশকিল। একটা ঘটনা বলে কথা শেষ করতেছে। ঘটনা হলো যে পাওয়ার কেমনে হয় না, পাওয়ার কেমনে, আল্লাহ আল্লাহ। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহের নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ, আমি কথা কইতে গেলে আমার বুজুর্গদের 2-4 জনের নাম মাথায় চলে আসে এবং বলি। এটা কারো ভালো লাগুক আর না লাগুক আমার তাতে কিছু আসে যায় না। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুঝে তো আপনি আকাবের কে তাজকিরে মে মজা আহি যাতা হয়, তুমি আয়ে या না আয়ে। আমার তো আমার বুজুর্গদের আলোচনায় মজা লাগেই যায়, তোদের লাগুক আর না লাগুক। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আমারও এরকম, ওনাদের কথা বলতে আমার বড় মজা লাগে। এটা শুরু করলে মাশাআল্লাহ 2-3 ঘন্টা একটা না আবার চলতে থাকবে, সমস্যা হবে না। কিন্তু এখন আমি চালাবো না, বক্তারা যেন ভয় না পায়।
তো বলতেছিলাম খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে কোনো চিকিৎসায় কাম হয় না। পাওয়ার কাকে বলে দেখে? কোনো চিকিৎসায় কাম হয় না, কাম হয় না, কাম হয় না। ওই সময় ছিল এক মুশরিক। এই মুশরিকের একটা গুণ ছিল, তার কাছে কোনো রোগী নিয়ে গেলে সে চোখ বন্ধ করে তাওয়াজ্জুদি করে রোগী ভালো হয়ে যেত। আল্লাহ জানে কি ছিল তার মধ্যে, আল্লাহ জানে। তো সবাই বলে হজরত কোনো চিকিৎসায় কাম হচ্ছে না, ওর কাছে নিয়ে যাই। না, আমার নিস না। উনি মনে মনে ভাবছেন মুশরিকের কাছে কেন যাবে। তো উনি বেহুশ হয়ে পড়ে গেছেন, বেহুশের মধ্যে ওনাকে নিয়ে গেছে মুশরিকের কাছে। মুশরিক তাওয়াজ্জু দিছে, উনি সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে কোথায় আনছিস আমার মুশরিকের কাছে নিয়ে এসে। মুরিদরা বলতেছে কোন ঔষধে কাম হয় না, এর জন্য ওর কাছে নিয়ে আসছে। খাজা নিজামুদ্দিন আউলিয়া এখন তো মুরিদদেরকে জুতা পিটা করে কোনো লাভ নেই, কাম তো হয়ে গেছে, জানা লাগাই না ফেলেছে। কি করলেন? এই বাবা তুই আমার কি করছিস? হুজুর আমি তাওয়াজ্জু দিছি। তোর ভিতরে কি আছে? হুজুর আমার আর কোনো কিছু নাই, আমার মনে যা চায় তার উল্টা করি। তাই নাকি? তো কত সুন্দর তোর এই অভ্যাসটা, কলেমা পড়তে তোর মনে চাইনি? কলেমা পড়তে তোর মনে চাইনি? না চায় না। এইটা করিস কেন? সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো বলার উদ্দেশ্য কি, যে আমাদের বুজুর্গরা পাওয়ার নিয়ে চলে। এই চেয়ারে বসতেন, পাওয়ার নিয়ে বসতেন। শুধু হুঙ্কার হুঙ্কার কয়জন দিচ্ছেন? আতাউল্লাহ সাহেব বুখারী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেন, কোথায় হুঙ্কার? আপনারা খুঁজে দেখেন, কোনো হুঙ্কার নেই। কিন্তু আতাউল্লাহ সাহেব বুখারী কাদিয়ানীদের মাহফিলে গেছেন, শ্রোতাও কাদিয়ানী, বক্তাও কাদিয়ানী, সভাপতিও কাদিয়ানী, সব কাদিয়ানী। উনি কম্বল মুড়ি দিয়ে গিয়া মাঝখানে বসে রয়েছেন, মনে মনে বলতেছেন কি কি বলে শুনে যাই, পরে তো জবাব দেওয়া লাগবে। তো বক্তাকে শুরু করছে আউযুবিল্লাহি বিসমিল্লাহ করে আয়াত। তো কম্বলের ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, আবে মেরে মৌলা কে কালাম কি তিলাওয়াত সহি করকে কর, যে আমার আল্লাহর কালাম শুদ্ধ করে কর। যখন আওয়াজ দিচ্ছে সভাপতি বলে আপ কোন হে? ওনার মাথা তো ছিল এত বড়, দেখবেন আপনারা ইউটিউবে এত বড় মাথা, এই হিপি বাবরি টুপি মার্কেটে পাওয়া যেত না। ওনার মাথার মাপের টুপি খালি মাথায় থাকতো। তো মাথার থেকে কম্বল ফেলাইছেন, কম্বল ফেলাই মাথা উঁচু করছেন। এখন দেখে সুবহানাল্লাহ, কাদিয়ানীদের 1 নম্বর দুশমন একা একা ময়দানে হাজির। কিন্তু দেখার পরে ওনারা মারবে। আল্লাহ কয়, দোস্ত আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুমি ময়দানে নেমে যাও, আমি আল্লাহ তোমার নেগহবান, আমি আল্লাহ তোমার দারওয়ান। তোমার যে ওয়ারিস হবে, যে ময়দানে নামবে ইখলাসের সাথে, আমি আল্লাহ তোমার পাশে যেমন ছিলাম ওর পাশেও তেমনই থাকবে। এবার সভাপতি বলতেছে, শাহজি আপ ওহা কি ইহা স্টিপ লাগিয়ে, শাহজি আপনি প্যান্ডেলে কেন, স্টেজে আসে। এবার শাহজি স্টেজে উঠছে, কোন আয়াত ভুল করছে একটু শুদ্ধ করে দেন। এবার শাহজি কেমন পাওয়ার দেখেন, মাইক সামনে নিয়ে কেবলমাত্র যে আয়াতটা ভুল করছে ওই আয়াতটা শুদ্ধ করে তিলাওয়াত করছেন। তিলাওয়াত করার সাথে সাথে পুরো মজলিস বলতেছে, শাহজি আরো পড়ো, শাহজি আরো পড়ো। এবার শাহজি আর এক আয়াত করছেন, পড়ে চুপ, कावर पढ़िए, अरकायत परसेंट पढ़े चुप, कावर पढ़िए, कावर नहीं पढ़ूंगा, कहाँ पढ़ो ना का शादी मेहरबानी करके मौला के कलाम की तिलावत को बंद न कीजिए, अल्लाह कलाम की तिलावत बंद करें न पढ़े। एवं शादी बोलते से शर्त है, शर्तों से पढ़ो, लेकिन शर्तों तो कुछ तर्जुमा भी करूंगा, शुद्ध तिलावत कर बताइए तो तर्जुमा करो। सभापति बोलते से आपका जी जो चाहे कर गुजारिए, मगर मौला के कलाम की तिलावत बंद न कीजिए, अपना मुंह में जा चाहे करूं, किंतु अल्लाह कलाम की तिलावत बंद करें ना। एবার तिलावत করছেন, তরজমা করছেন, তাফসীর করছেন, সভাপতি বক্তা শ্রোতা সবকা দিয়ে নি তওবা করে সচ্চা পাক্কা মুসলমান হয়ে গেছে। আল্লাহ তার জন্য আমাদেরকে ওইরকম পাওয়ারওয়ালা বানাইয়া দেয়। আর ওই পাওয়ারের কেন্দ্র হলো মাদ্রাসা, মাদ্রাসা থাকলে পাওয়ারও জিন্দা থাকবে। আল্লাহ পাক আমাদেরকে যেন ওরকম পাওয়ার হাসিল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।